আব্দুল মুত্তালিবের কথা কিতাবের ভিতরে আসছে। মানুষরা আব্দুল মুত্তালিবের কাছে বিচার দেয়, তোমার পুত্রবধূ যেখানেই যায় সেখানে এত ঘেরান, যে ঘেরানটা আসে এই ঘেরানটার মতো আতর সারা মক্কায় কোনো দোকানে নাই। আল্লাহু আকবার। এই ঘেরানটার মতো আতর সারা মক্কায় নাই। আব্দুল মুত্তালিব তার বিবির সাথে এসে বলে, বিবি আমার, তোমার পুত্রবধূ আমার নামে তো মনে হয় বদনাম করে ফেলবে। বাহির থেকে মানুষ বলতেছে, তোমার পুত্র তো বেঁচে নাই, তোমার পুত্রবধূ তো বিধবা, এত ঘেরান কেন আসে, ব্যাপারটা কি? পুত্রবধূ মুহাম্মাদের মা বলতেছে, শাশুড়িকে বলতেছে, মা যেহেতু জিজ্ঞাসা করছেন, না বলে আর পারবো না। যেদিন থেকে আপনার নাতি আমার গর্ভে আসছে সেদিন থেকে এই ঘেরান শুরু হয়ে গেছে। শুধু কয়না বলার সাথে সাথে মা আমিনা শ্বশুর শাশুড়ির সামনে থুতু ফেলেছেন। কি ফেলেছেন? থুতু ফেলেছেন। ফেলবার সাথে সাথে থুতুর থেকে ঘেরান আসতেছে। আল্লাহু আকবার বলবেন না? থুতুর থেকে ঘেরান আসতেছে। শ্বশুর শাশুড়িরও বোঝার কিছু বাকি নাই যে মা আমিনার পেটে যিনি আসছেন তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। এর মতো বরকতওয়ালা মানুষ আর দুনিয়াতে আসবে না, আসবেনি। আসবে? আপনারা কি আমার কথা বুঝেন না নাকি? বুঝলাম না কিছু। বুঝেননি কথা? তার বুঝলে সারা দেন না কেন? তাহলে মা আমিনার গর্ভে যখন মুহাম্মদ আসছেন, আসার সাথে সাথেই বরকত শুরু হয়ে গেছে। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হলো সারা দুনিয়ার মানুষদের জন্য রহমত। দুনিয়ার এমন কোন মানুষের জন্য আল্লাহ এমন আয়াত নাযিল করে নাই যে এই মানুষটা সবার জন্য রহমত। অথচ আপনার আমার নবীর ব্যাপারে এমন ঘোষণা আল্লাহ কোরআনের ভিতরে জানায় দেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রশ্ন হতে পারে, হুজুর আল্লাহর পয়গম্বর নবী হয়েছেন 40 বছরে, এরপর থেকে 23 বছর তিনি মক্কা মদিনার জিন্দেগি পালন করেছেন, তার উপরে কোরআন নাযিল হয়েছেন। এই জীবনগুলো আমাদের জন্য মানা দরকার, কিন্তু নবুয়তের পূর্বের যে 40 বছর নবীর জিন্দেগি গিয়েছে এগুলা কি আমাদের জন্য দরকার আছে কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নবী বানাইবেন, এই জন্য এমন কিছু কুদরত দিয়েছেন দুনিয়ার কাফেররা বলতে পারবে না যে 40 বছর এইটা সেইটা করেছে, গুনাহের কাজ করেছে, রাহাজানি করেছে, জিনা করেছে, বলতে পারবে? এজন্য আল্লাহ তাআলা পয়গম্বরকে এমন সুন্দর করে গঠন করেছেন, জন্ম থেকে এমন কিছু অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা নবীর দ্বারা ঘটাইছেন, আল্লাহ দেখাইছেন। এক কথায় সারা মক্কার কাফেররা বুঝতে বাধ্য হয়েছে ভবিষ্যতের নবী হবে, ভবিষ্যতের নবী হবে। তাহলে দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে 40 বছর এই বয়সে নবুয়ত পেয়েছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই 40 বছরে যা কিছু ঘটেছে এইটা শরীয়ত নয়, কিন্তু এই 40 বছরের পরে নবুয়ত পাওয়ার পরে যা কিছু ঘটেছে সব কিছু শরীয়ত। অর্থাৎ সেই সময় তার কাছে কোরআন নাযিল হয়েছে। তাহলে বলতে পারেন, হুজুর আমরা তাহলে এগুলো মানার কি দরকার আছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের
নবুয়তের পূর্বে 40 বছর হলো, এটা নবুয়তের দলিল। সুবহানাল্লাহ। এই 40 বছরে যা কিছু ঘটছে এটা তার নবুয়তের দলিল বোঝায়। নবুয়তের পরে 23 বছর ধরে যা কিছু ঘটেছে, কোরআন নাজিল হয়েছে, এটা হলো উম্মতের জন্য শরীয়তের দলিল। এটা হলো কিসের দলিল? এটা হলো শরীয়তের দলিল। আর 40 বছরের ভিতরে যা ঘটেছে এটা হলো নবীর নবুয়তের দলিল। দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের দলিল কেমন হয়। জন্মের সময় যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর মায়ের গর্ভে আসছেন, আসার সাথে সাথে এমন কিছু অলৌকিক ঘটনা দুনিয়ার ভিতরে ঘটেছে যেটা অন্য কোনো মায়ের সন্তান পেটে আসার সময় ঘটনা ঘটে নাই। আপনি আমি মায়ের গর্ভে আসছি, কি ঘটনা এভাবে ঘটেছে? কিছুই তো নয়। কিছু ঘটছে? কিছুই না। মা আমিনার গর্ভে যখন পয়গম্বর আসছেন, সারা এলাকা ঘেরানে ছড়িয়ে গেছে। বুঝেন না এই কথা? মা আমিনার পেটে যদি মুহাম্মদ আসছেন, আসার সাথে সাথে মা আমিনার গায়ে দিয়ে এমন ঘেরান আসতেছে, যেখানেই যায় সেখানেই ঘেরান ছড়ায় যায়। মক্কা কাফেররা বলে, আব্দুল্লাহ তোমার পুত্রবধূ যেখানেই যায় সেখানেই তো ঘেরান, অথচ তোমার পুত্রবধূর তো স্বামী নাই, বিধবা একজন নারী। আর বিধবা নারীর জন্য এত সাজসজ্জা করা শরীয়ত সম্মত করে না। মুহাম্মাদের দাদা আব্দুল্লাহ তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যে অলৌকিক ঘটনা, এটা হলো নবুয়তের দলিল। এটা কিসের দলিল বলে? এটা হলো আপনার নবুয়তের দলিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের গর্ভের থেকে জন্ম নিয়েছেন, খতনা করে বের হয়েছেন। আমরা কেউ খতনাবিহীন, খতনা করে কেউ বের হয় নাকি বলেন? সাধারণ সন্তান, ছেলে সন্তান খতনা করা অবস্থায় কি গর্ভ থেকে বের হন, নাকি বড় হইলে খতনা করতে হয়? খতনা করতে হয়, সেটা থাকতে পারে। বাকি কথা হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর খতনা করায়া তারপরে আল্লাহ তাআলা তাকে মায়ের গর্ভ থেকে বের করেছেন। এটা হলো নবুয়তের দলিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের গর্ভে আসছেন। মা আমিনা বলে, অন্য মায়েরা যেমন কষ্ট পায় সন্তান গর্ভে আসলে, আমি আমিনা এমন কষ্ট কোনদিন আর কোন সময় পাই নাই। আমি কোনো কষ্টই পাই নাই, আমি কোনো কষ্টই পাই নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নার কাটা অবস্থায় তারপরে তিনি মায়ের গর্ভ থেকে আসছেন। আমাদের দেশের সন্তানরা জন্ম নেয়, আমরাই জন্ম নিয়েছি, মায়ের গর্ভ থেকে নার নিয়ে আসছি, আসছি না? নার সহ করে আসছি। আল্লাহ তাআলা এই নারের মাধ্যমে তার বান্দা বান্দীকে পেটের ভিতরে খাবার খাওয়াইছে। প্রত্যেকটা মায়ের মাসের যে ব্যাপারটা মাসিক হয়, এই পেটের সাথে, মায়ের পেটের সাথে, অর্থাৎ মায়ের নারীর সাথে সন্তানের নাভির সাথে লাইন দিয়ে দিয়েছে, কালেকশন দিয়ে দিচ্ছেন। সন্তান কি খেয়ে বাঁচবে, আল্লাহ তাআলা মায়ের নারীর সাথে সন্তানের নাভির সাথে যোগাযোগ করে দিয়েছেন। সন্তান ওটা খেয়ে তারপরে জীবন যাপন করেছে। প্রশ্ন আসতে পারে, হুজুর নাভির সাথে কেন দিল, অন্য জায়গায় তো দিতে পারত? চাইলে তো মুখ দিয়েও নারীর সাথে জয়েন করে দিতে পারতো। আল্লাহ বলেন, গোলাম, যে মুখ দিয়ে আমার কোরআন তেলাওয়াত করবি, যে মুখ দিয়ে আমি আল্লাহকে ডাকবি, যে মুখ দিয়ে আমার জিকির করবা, যে মুখ দিয়ে আল্লাহ আল্লাহ বলে ডাক দিবেন বান্দা, যে মুখ দিয়ে তুমি আমি আল্লাহর প্রশংসা করবি রে, এই মুখের ভিতরে আবার কিভাবে আমি নাপাক খাদ্য ঢুকাইয়া দেই। এজন্য আমি আল্লাহ
তোমার নাভি দিয়া তোমার মায়ের নাভির সাথে যোগদান করায় দিলাম। সুবহানাল্লাহ। তাহলে রহমত কার বলে? তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু অবস্থা থেকে শুরু করে সারা জীবনে ৪০ বছরের ভিতরে একদিনও উলঙ্গ হয়ে হাঁটে নাই। হাঁটছে? কোন প্রমাণ আছে? কোন সিরাতের ভিতরে কোন প্রমাণ আছে? নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু বয়সেও কোন উলঙ্গ হয়ে হাঁটেন নাই। অথচ আমাদের দেশে ১০-১২ বছরের ছেলেরা উলঙ্গ হয়ে কি হয় না? হয় কি হয় না? হয়। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উলঙ্গ হয় নাই। এগুলো হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দলিল, নবুয়তের দলিল, নবুয়তের দলিল। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মায়ের গর্ভে আসছেন, তখন মা আমেনা কূপের ভিতরে পানি আনতে যাইতেন। আগে তো মুহাম্মদ গর্ভে আসার আগে কূপের থেকে বালতি দিয়ে পানি উঠাইতে হইতো। মক্কার সমস্ত মেয়েরা আপনার কূপের থেকে বালতি দিয়ে তারপরে পানি উঠাইতো। কিন্তু মুহাম্মদ যখন আমিনার গর্ভে আসছেন, আসার পর থেকে যখনই আমিনা ওই কূপের কাছে যাইতেন, বালতি তো লাগতোই না, আরো ওই কূপের পানি উতলাইয়া উপরে উঠা যাইত। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমিনাকে আগে সালাম দিত, ভিতর থেকে সালামের আওয়াজ আসার পর পানি উপরে উঠে যাইত। তুমি নাও। ভিতর থেকে আওয়াজ আসতেছে, আমিনা তোমার আসার তো দরকার ছিল না, তোমার পানি লাগবে, তুমি শুধু বলতে পারতা, পানি তোমার বাড়িতে গিয়ে পয়সা যাইত। পানি তোমার বাড়িতে গিয়ে পয়সা যাইত। আমিনা, এত কষ্ট করার কি দরকার ছিল তোমার? মক্কার অন্যান্য মেয়েরা আমিনার কাছে আসছে, বল তুমি একটু কূপের কাছে অল্প একটু সময়ের জন্য হলেও দাঁড়াও। তুমি যদি থাকো কূপের পানি নিচে যাবে না, আমরা একটু উপর থেকে পানি নিতে পারবো। তুমি একটু থাকো। তাহলে যেগুলো বললাম ইত্যাদি, এগুলো হলো নবুয়তের দলিল। আল্লাহর নবী ৪০ বছর বয়সে নবুয়ত পেয়েছেন। জন্ম থেকে ৪০ বছর বয়সের ভিতরে আরো অনেক অলৌকিক ঘটনা আল্লাহ দেখাইছেন। আল্লাহ নবীর জন্মের সাথে সাথে মক্কার ভিতরে কাফেররা মন্দির বানায় রাখছে। আল্লাহ নবীর জন্মের সাথে সাথে যত মন্দির আছে, সমস্ত মন্দির গুলা সিজদায় পড়ে গেছে, সব সিজদায় পড়ে গেছে। আল্লাহ নবী জন্ম নিয়েছেন তখন পারস্য দেশের ১০০০ বছর আগ থেকে অগ্নিকণ্ঠ জ্বালিয়েছিলেন। ১ সেকেন্ডের জন্য যে আগুন বন্ধ করা হয় নাই, সেই আগুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের সাথে সাথে নিভে গেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো হলো নবুয়তের দলিল, এগুলো হলো নবুয়তের দলিল। তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ৪০ বছরের যে জিন্দেগি, তো বলতেছিলাম আল্লাহর নবী মায়ের গর্ভে আসার ৬ মাসের ভিতরে পিতা অন্ধকার কবরে চলে গেলেন। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্ম নিলেন। জন্ম নেওয়ার পর কিছুদিন মা দুধ পান করাইছেন। দুধ পান করানোর পর এরপরে আবার হালিমাতুস সাদিয়ার কাছে দুধ পান করে। আপনারা সবাই জানেন না? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে তিনি দুধ পান করেন। আরবের আগে নিয়ম ছিল যে আপনার শহরের যত সন্তান হতো, গ্রামের থেকে মহিলারা এসে তারপরে দুধ পান করে টাকা পয়সা নিত। তো এরকমের আপনার বনু সাদ গোত্রের কিছু লোক
কিছু মহিলা তায়েফ থেকে মক্কায় আসছেন ছেলে মেয়েদেরকে দুধ পান করাবেন। তো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও মহিলাদের সাথে আসছেন। তো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছেন, ওই সময় তার একটা সন্তান ছিল যার নাম ছিল আব্দুল্লাহ। কি বলেন? আব্দুল্লাহ। আব্দুল্লাহ সমস্ত যত নাম আছে নামের ভিতরে আব্দুল্লাহ নামটা ভালো। যদি কেউ চান ছেলের নাম রাখতে পারেন আব্দুল্লাহ। তো বলতেছিলাম এই আব্দুল্লাহকে কোলে নিয়ে আসছেন এবং সাথে তার স্বামীও আসছেন। হালিমাতুস সাদিয়ার স্বামী সহ তার সন্তান সহ উটের পিঠে সহ তিনি মক্কায় চলে আসছেন। সমস্ত মহিলারা সন্তানদেরকে নিতেছেন, বড়লোকদের সন্তানদেরকে নেয় দুধ পান করানোর জন্য। যদি বড়লোকের সন্তান নেয় তাহলে তো আপনার কিভাবে বেশি টাকা পাবে, কিন্তু আপনারা আমার পয়গম্বর এমন একজন নবী ইতিম হয়ে গিয়েছিলেন যার টাকা পয়সা খরচ দেওয়ার মতো তেমন কোনো ব্যবস্থাও ছিল না। এই ইতিম নবীকে কেউ নিতে চায় না। এই দুনিয়ায় যারা ইতিম আপনারা আছেন নবীর সাথে সাদৃশ্য হয়ে যাবেন যদি একটু আমল করে যেতে পারেন। কিয়ামতের ময়দানে নবী অল্পেতে সুপারিশ করে আপনাদের জন্য জান্নাত দিবে। এজন্য ইতিমের দাম আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ বলেন ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। অনেক সময় অনেকে আপনাদের কাছে এতিম হয়ে অনেক কিছু চায়, আমি তো এতিম, আমার কিছু দাও। এতিমের দরদ যদি দুনিয়াতে কেউ বুঝতো সেটা বুঝতো মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী এতিম হয়ে গেছেন। তো বলতেছিলাম হালিমাতুস সাদিয়া দুধ পান করাইতে হালিমাতুস সাদিয়া নিয়ে গেছেন। অনেক বড় ঘটনা, সংক্ষেপে বলতেছি। হালিমাতুস সাদিয়া উট নিয়ে আসছেন, সবার উট মোটা মোটা উট। সমস্ত মহিলারা চলে আসছে আগেভাগে মক্কা। হালিমা পিছনে পড়ে আছেন তার উট নিয়া। হালিমা গরিব মানুষ, জীর্ণ শীর্ণ একটা উট নিয়ে তারপরে আসছে। হালিমাতুস সাদিয়া মক্কার ভিতরে ঘুরে কোনো সন্তান পায় না, সবাই সন্তানদেরকে নিয়ে গেছেন। হালিমাতুস সাদিয়া দেখতেছে একটা সন্তান, গরিব মানুষের সন্তান কেউ নেই না। স্বামীর সাথে পরামর্শ করে, স্বামী আমার খালি হাতে যাব, লাভ কি হবে বলো? এই যে সন্তানটা আছে দেখো, ইয়তীম, যার বাবা নাই, এই সন্তানটাকে আমরা নিয়ে যাই। স্বামী পরামর্শ দিল, নাও সমস্যা নাই, খালি হাতে গিয়ে কি লাভ হবে? যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে হালিমাতুস সাদিয়া নিয়ে রওনা করলেন, অন্যান্য মহিলারা তাদের সন্তানদেরকে নিয়ে রওনা করে গেছেন। আল্লাহর কি রহমত, হালিমাতুস সাদিয়ার তকদীর কপাল খুলে গেল। আল্লাহ যদি কারো কপাল খুলে দেয় কেউ কিছু করার নাই। থাকে দুনিয়ার মানুষ কিছুই পারে না। আল্লাহ যদি কারো তকদীর খুলে দেয় সে তো সম্রাট হয়ে যায়, সে তো সবার থেকে বড় হয়ে যায়। হালিমাতুস সাদিয়া পয়গম্বর মুহাম্মদকে কোলে নিয়ে রওনা করলেন জীর্ণ শীর্ণ উটের পিঠে। স্বামীও চলেছেন, হালিমাতুস সাদিয়া, আব্দুল্লাহ এবং মুহাম্মদ সবাই এক উটের পিঠেই। তারা এখন তাঁবুতে চলে যাবে। তাঁবুটা রাখছিলেন একটা জায়গায়, বাড়িতে না, অর্থাৎ অন্য এক জায়গায় তাঁবু রাখছিলেন, সেই তাঁবুতে চলে যাবে। যখন পয়গম্বর মুহাম্মদ উটের পিঠে চলেছেন, উট এমন তেজস্ব হয়েছেন, আর অন্যান্য মহিলারা আসছিলেন, তাদের যে ঘোড়াগুলো ছিল, তাদের যে উটগুলো ছিল, এগুলো তো আগে ভাগে চলে আসছিলেন, কিন্তু যাওয়ার সময় হালিমাতুস সাদিয়ার উট সবার আগে চলে গেছে।
কিসের বরকতে? মুহাম্মাদের বরকতে। পয়গম্বর মুহাম্মদ যখন উটের পিঠে চড়েছেন, আল্লাহর ইশারায়, উট তুমি তাড়াতাড়ি যাও, তোমার গায়ে শক্তি আমি আল্লাহ দিলাম, আমি আল্লাহ দিয়ে দিলাম। উট সবার আগে তাঁবুতে চলে গেছেন। যে উট নিয়ে আসছিলেন, একটা মাদি উট, অর্থাৎ মহিলা উট, যে উটের ওলানে কোনো দুধ ছিল না। হালিমাতুস সাদিয়া খাইতে পারতো না, স্বামীও খেতে পারতো না, আব্দুল্লাহ খেতে পারতো না, সবাই উপাস পেটে ক্ষুধা। যখন রওনা করছেন মুহাম্মদকে নিয়ে, তখন থেকে উটের ওলানের ভিতরে দুধ চলে আসতেছিল। উটের ওলানের ভিতরে দুধ। তাঁবুর ভিতরে গিয়ে দেখতেছে উটের ওলান বড় হয়ে গেছে। এমনকি হালিমাতুস সাদিয়ার স্থানীয় দুধ ছিল না, আব্দুল্লাহ দুধ খাইতে পারতো না। হালিমাতুস সাদিয়া তাঁবুর ভিতরে গিয়া দেখতেছে নিজের স্থান ভারী হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া তাঁবুর ভিতরে গিয়া উটের দুধ দহন করেছেন, নিজে খেয়েছেন, স্বামীকে খাওয়াইছেন, আব্দুল্লাহকে খাওয়াইলেন, পয়গম্বর মুহাম্মদকেও হালিমাতুস সাদিয়া দুধ পান করাইলেন। হালিমাতুস সাদিয়া বলতেছে, স্বামী আমার, ব্যাপারটা কি হলো? আমার বুকে দুধ ছিল না, উটের ওলানে দুধ ছিল না, কোথা থেকে এত দুধ আসলো? মনে হয় ভাগ্যবান একটা সন্তান আমরা পেয়েছি। হালিমাতুস সাদিয়া এখান থেকে এখন নিজের গন্তব্য, নিজের বাড়িতে চলে যাবে। অনেক বড় ঘটনা, নিজের বাড়িতে চলে যাবে। পরের দিন হালিমাতুস সাদিয়া পয়গম্বরকে নিয়ে তার বাড়িতে চললো। বাড়িতেও অনেকগুলি তার ছাগল ছিল, অনেকগুলি বকরি ছিল। হালিমাতুস সাদিয়া উটের পিঠে করে আবার শহর হয়ে বাড়ি গিয়ে দেখতেছে যতগুলি বকরি ছিল, যে বকরির আগে দুধ হইতো না, সেই বকরির ওলানের ভিতরে এত বড় বড় দুধ, এত দুধ হয়ে গেছে। সুবহানাল্লাহ, দুধ হয়ে গেছে, ওলান বড় হয়ে গেছে। রহমাতুল লিল আলামিন আসতেছে। রহমাতুল লিল আলামিন আসার আগেই বরকত শুরু হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া বলতেছেন, যখন আমার ছাগলগুলি আমি মাঠে চড়াইতে নিতাম, যেই সমস্ত জায়গায় ঘাস ছিল না, ওই সমস্ত জায়গায় যদি আমার ছাগল যাইত, আল্লাহর কুদরতি ভাবে ঘাস হয়ে যাইত। আমার ছাগল সন্তানেরা পেট ভরে আসতো। সব রাখালরা বলতেছে, হালিমা ছাগলের পেট এত বড় ভর্তি থাকে, আমাদের ছাগলের পেট কেন ভর্তি হয় না? আমাদের ছাগলের ওলান কেন ভারী হয় না? হালিমাতুস সাদিয়ার আগে তো দুধ হইতো না, ঘাসও পাইতো না, এখন এত দুধ কোথা থেকে, এত ঘাস কোথা থেকে হয়? আপনারাই বলেন, কার বরকতে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বরকতে, আল্লাহর নবীর বরকতে আল্লাহ এত কিছু রহমত দিলেন, এত কিছু নিয়ামত আল্লাহ দিয়ে দিলেন। কার বরকতে বলেন? আল্লাহর নবীর বরকতে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী সারা দুনিয়ার মানুষদের জন্য, পশু পাখির জন্য রহমত। হালিমাতুস সাদিয়া এই সন্তান দুইজনকে লালন পালন করতেছেন। দেখেন, পয়গম্বর মুহাম্মদ ছোটবেলা থেকেই কত আমানতদার ছিলেন। হালিমাতুস সাদিয়ার দুধ পান করতেন কে? দুইজন। কয়জন? হালিমাতুস সাদিয়ার নিজের পেটের সন্তান একজন আব্দুল্লাহ, দ্বিতীয়ত হলো কে? পয়গম্বর মুহাম্মদ। দুধ ছেলে, এই দুই ছেলে তার দুধ পান করত। মুহাম্মদ যখন দুধ পান করত, তখন হালিমার এক স্থান থেকে দুধ পান করত, আর এক স্থান ধরে নাই আব্দুল্লাহর জন্য রেখে দিত সবসময়। সুবহানাল্লাহ বলে, আব্দুল্লাহর জন্য রেখে দিত, মুহাম্মদ আর ধরত না। আমার আপনার সন্তানরা কিভাবে দুধ পালন করে ভালো করে বলবেন। একটা খাওয়ার পর যদি তৃপ্তি না হয়, আর একটা খায় কিনা? খায় কিনা? খায় না? খায় না? খায়।
একটাই যদি তৃপ্ত না হয় আর একটা খায়। কিন্তু পয়গম্বর মুহাম্মদ তার মায়ের এক স্থান দুধ পান করার পরে আর এক স্থান আব্দুল্লাহর জন্য রেখে দিতে। কেমন আমানতদার ছিলেন! আর আমাদের দেশের মানুষ কেমন আমানতদার! এইটা খাইছি, আর 14 জন দাঁড়াই রয়েছে, ওরা উপাস থাকবে, আমি খাই। কথা বলেন না কেন? যা খাওয়ার সব আমি খাই, বাকিগুলো সব ময়রা টেনে ভাইসা যাও, দরকার নাই। এ হলো আমাদের দেশের আমরা মানুষ। আমরা হলাম পচাকান্দা মানুষ, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শবান মানুষ হতে পারলাম না। যদি হালিমাতুস সাদিয়ার এই দুধ পানের দিকে তাকান, তাহলে আপনার আমার জন্য আমানতদারিতা যথেষ্ট হয়ে যায়। কথা বলে? পয়গম্বর মুহাম্মদ কিছু বুঝছিল, কিন্তু এই ছোট্ট মানুষ, নবজাতক শিশু, সে সময় সে আমানতদারিতা ছিল, এটাই তার নবুয়তের দলিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মের পরেই ডান কাঁধে হেরেইতে আল্লাহর কুদরতি পায় সেজদা দিয়ে। সুবহানাল্লাহ। মা জিজ্ঞেস করে, বাবা কিসের জন্য তুমি সেজদা করলা? কোথায় শিখলা তুমি এই সেজদা? সেই নবীর উম্মত আমরা। কথা বলেন? তাহলে বলতেছিলাম, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ পান করাইলেন। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ একটু বড় হয়ে গেল, বড় হওয়ার পর আবার মা আমেনার কাছে ফেরত দিবেন। মা আমেনার কাছে নিয়ে গেল। সংক্ষেপে বলতেছি, ওই সময় মক্কার ভিতরে অনেকটা মহামারী ছিল, যার কারণে মা আমেনা মুহাম্মদকে আর রাখতে পারেন নাই। আবার হালিমাতুস সাদিয়ার কাছে নিয়ে আসছেন। নিয়ে আসার পর আবার কিছুদিন লালন পালন করবেন। এদিকে আব্দুল্লাহ, হালিমাতুস সাদিয়া নিজের সন্তান আব্দুল্লাহ, ওই যে হালিমার ছাগল চড়াইতেন মাঠের ভিতরে। মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার আসার পর জিজ্ঞেস করে, মা আব্দুল্লাহ কোথায়? আমার দুধ ভাই কোথায়? বলে, তোমার ভাই তো ছাগল চড়ায়। বলে, আমি একটু যাবো। বলে, না মা, আমার ভাই কই? আমি একটু যাব। তুমি গিয়ে কি করবা? তুমি কি ছাগল চড়াইতে পারবা? বলে, আমিও পারবো, আমার দুধ ভাইয়ের সাথে আমিও যাব। ঠিক আছে, তুমি যাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহ দুইজন ছাগল চড়ায়। ঘটনাক্রমে একদিন সাদা পোশাক পরিহিত দুই ব্যক্তি এসে পয়গম্বর মুহাম্মদকে মাটিতে ফেলে ছিনাচাক করে, ভিতর থেকে কি যেন বের করে, আবার জমজমের পানি দিয়ে ধুয়ে আবার সুন্দর করে চারজারি করে দিল। আল্লাহু আকবার। আব্দুল্লাহ মায়ের কাছে চলে গেল। মা আমার দৌড়াইতে দৌড়াইতে মা আমেনার কাছে, হালিমাতুস সাদিয়ার কাছে গেল। মা, আমার দুধ ভাইকে দুই ব্যক্তি এসে বুক পেরে কি যেন বের করে দিল। মা দৌড়ায় দৌড়ায় হালিমাতুস সাদিয়া গিয়ে দেখে মুহাম্মদ বসা জীর্ণ শীর্ণ অবস্থায়। বলতেছে, বাবা তোমার কি হয়েছে? বলে, আমার কাছে দুই ব্যক্তি আসছে, আসার পর সিনা চাক করলো, সিনা ফেলে কি যেন বের করে ধুয়ে আবার সবকিছু ভিতরে দিয়ে আমাকে আবার সেলাই বেচার জারি করে দিল। হালিমাতুস সাদিয়া ভয় পাইল, সন্তান আনলাম, আবার যদি কিছু হয়ে যায় কি জবাব দিব আমি? এরপরে এক লোকের কাছে নিয়ে গেল, জ্যোতিষীর কাছে নিয়ে গেল। জ্যোতিষী বলতেছে, কে কোথায় আছো? জ্যোতিষীও চিনতে পারলো, ইহানা জামানার পয়গম্বর মুহাম্মদ। উনি বিধর্মী ছিলেন, ওনার কাছে নিয়ে গেছে। বললে, কে তোমরা আসো? যিনি তোমার ধর্মে বাধা দিবে, তোমার ধর্মের ইবাদত তোমাদেরকে করতে দিবে না। হালিমাতুস সাদিয়া বুঝে গেল এখানে থাকলে আমাদের ভালো হবে না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাথে আবার বাড়িতে নিয়ে আসলো। আসার পর মা আমিনার কাছে আবার তার সন্তান ফেরত দিয়ে দিল। তা দেখেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সংক্ষিপ্ত দুধ পানের এই ঘটনা। আল্লাহ নবীর যখন পিতা মারা যান, এরপরে আবার তারপর যখন 6 বছর তখন মা মারা যান। যখন এরপরে তার দাদা লালন পালন করলেন আব্দুল মুত্তালিব, এর যখন আবার বয়স
অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স যখন 8 বছর 2 মাস, তখন আবার আব্দুল মুত্তালিব দুনিয়ার থেকে চলে যান। এরপরে তার চাচা আবু তালেব তিনি লালন পালন শুরু করলেন। যখন পয়গম্বর মুহাম্মাদের বয়স 12 বছর 2 মাস, তখন আবার আব্দুল মুত্তালিব দুনিয়ার থেকে চলে যায়। এই দুনিয়ার থেকে চলে যায়, সে এতিম, ছোটবেলা থেকে এতিম। যখন তার বয়স 12 বছর ছিল, তখন একবার আল্লাহর নবী তার চাচা আবু তালেবের সাথে ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিলেন। দেখেন আল্লাহর নবী তাকে সারা দুনিয়ার মানুষ চিনত, কেন জানেননি? পূর্বে যত কিতাব নাজিল হয়েছে, আসমানি কিতাব, তাওরাতের ভিতরে মুহাম্মাদের নাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাওরাতের ভিতরে মুহাম্মাদের নাম লিপিবদ্ধ। মুহাম্মদ কেমন হবে? মুহাম্মদ এমন একজন নবী হবে, মুহাম্মাদের সূরা এমন থাকবে, মুহাম্মাদের সিরাত এমন থাকবে। আবু তালেবের সাথে যখন সিরিয়া ব্যবসার উদ্দেশ্যে গেল, যাওয়ার পর গাছের নিচে অবস্থান করতেছিল, ক্লান্ত হয়ে গেছে। পাশের থেকে এক বুহাইরা নামক এক পাদ্রী, ইহুদি এক পাদ্রী পাশের থেকে যাইতেছে। হঠাৎ করে মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে নজর পড়েছে। আল্লাহু আকবার! মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি নজর পড়েছে। আবু তালেবকে জিজ্ঞাসা করে, আবু তালেব কে? এই সন্তানটাকে? বলে আমার ভাতিজা। বলে নাম কি? বলে মুহাম্মদ। বলে মুহাম্মদ। পাদ্রী তো দেখে চিনে ফেললো। কেন? কেন? তিনি ছিলেন ওই যে আপনার তাওরাত এর কিতাবের একজন বড় পাদ্রী, বড় দার্শনিক। আমি আলেম, আমি যদি এখন কোরআনের ভিতরে কি আছে আমি জানি না? কথা বলে জানি। ওই পাদ্রী তাওরাত পড়েছে, তাওরাতের ভিতরে মুহাম্মাদের বর্ণনা পেয়েছেন। মুহাম্মাদের চেহারা এমন হবে, মুহাম্মাদের চুলগুলি এমন হবে, মুহাম্মাদের চেহারা এমন হবে, মুহাম্মাদের নাক এমন হবে, মুহাম্মাদের হাসি এমন হবে, মুহাম্মাদের চোখের বুরু এমন হবে, মুহাম্মাদের হাঁটা চলা ভাব ভঙ্গিমা এমন হবে। পাদ্রী দেখে বুঝে ফেললেন। বললেন, আবু তালেব, তুমি এই তোমার ভাতিজাকে ভুলেও তুমি সিরিয়ার ভিতর নিও না। যদি নাও, ওখানে কাফেররা আছে, তারাও কিন্তু মুহাম্মাদের বর্ণনা করেছেন, তারাও কিন্তু তাওরাত পড়েছেন, তারাও কিন্তু বুঝেছেন মুহাম্মদ মানুষটা কেমন হবে। ওখানে নিও না। এরপরে যদি নাও তাহলে মুহাম্মদকে কতল করে ফেলবে। আবু তালেব মুহাম্মদকে আর নেয় নাই, ওখান থেকে তাকে আবার মক্কায় পাঠিয়ে দিয়েছে। মক্কায় পাঠিয়ে দিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ আবার একবার সিরিয়ায় গিয়েছিল। সেখান থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার সাথে শরীক হয়েছিলেন। সে ঘটনা আপনারা জানেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার ভিতরে মহিলাদের ভিতরে সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন। তিনি একবার মুহাম্মদ রাসূলুল্লাহকে ব্যবসার জন্য পাঠিয়েছিলেন। আমানতদার হিসাবে ব্যবসা করে এমন কিছু টাকা খাদিজার কাছে জমা দিলেন। আল্লাহর নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝে ফেললেন ইনি হলেন আমানতদার নবী, ছাড়া কিছুই নয়। সুবহানাল্লাহ। কেননা এখন তো বাটপারি সাতপারিতে দুনিয়া ভরপুর হয়ে যায়। যদি আপনার কাছে আমার ব্যবসা দিয়ে দিই, সব উৎখাত। কথা বলে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী হওয়ার আগে আলামিন পদবি পেয়েছেন, যিনি হলেন বিশ্বাসী। সে কিটা দিয়েছেন? মুমিনরা বলে না, কাফেররাই তাকে বলেছেন আপনি হলেন আল আমিন। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসা করেছেন। এরপরে 2-3 বার পাঠাইছেন তাকে। পাঠানোর পরে দেখতেছেন যে সে একজন আমানতদার ব্যবসায়ী। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় ছিলেন বিধবা একজন মহিলা, যার বয়স ছিল 25 বছর। এখন সেও তো বিবাহ বসার দরকার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বান্ধবী ছিল, যার নাম ছিল আপনার বলতেছি, যাই হোক, তার একজন বান্ধবী ছিল। তো বান্ধবী বলতেছে যে মুহাম্মদের কাছে তোমার একটা প্রস্তাব দে। তার নাম ছিল নাফিজা। কি বলেন? বান্ধবীর নাম কি ছিল? নাফিজা। তিনি বলতেছে যে বান্ধবী তোমার ব্যাপারে একটা প্রস্তাব দে। বলে আমি একজন বিধবা। বিধবা বলতে খাদিজার ওই সময় 2টা বিবাহ হয়েছে এর আগে। তো সে একজন বিধবা মহিলা, তাকে কি কোনোদিন মুহাম্মদ রাসূলুল্লাহ বিবাহ করবে? বলে প্রস্তাব দেই, করতেও তো পারে। প্রস্তাব দিল। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন আমার কাছে কিছু নাই, আমার অভিভাবক আবু তালেব, তার চাচা আবু তালেব।
তাহলে যদি কারো বিবাহ করতে হয় কার কাছে সমর্পণ করবে? এই আমার যুবক ভাইরা, বিবাহ করলে কি নিজের ইচ্ছায় করা যায়? কথা বলেন। এখান থেকে বের করবেন। যদি আপনার অভিভাবক থাকে তাহলে অভিভাবকের কাছে সমর্থ করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? কেননা বিবাহের ভিতরে ভালো মন্দ এখনো কিছু বুঝেন না, কেমন মেয়েটা ভালো হবে না মন্দ হবে। বিবাহের আগে তো যাকে দেখে তাকেই পছন্দ হয়, তাকে দেখলেই বউ মনে হয়। কথা বলেন না কেন? এই জন্য গার্ডিয়ান যদি থাকে গার্ডিয়ানদের কাছে সমর্থ করে দিবেন। কেননা বাবার মাথা পরিষ্কার, বাবা বুঝে এটা আমার জন্য ভালো হবে না মন্দ হবে। কিন্তু তুমি বাবা অর্থাৎ সন্তান, তুমি যাকে দেখবা তাকেই পছন্দ হবে, তাকেই পছন্দ হবে। এজন্য নিজের ইচ্ছায় বিয়ে করলে ভালো হয় না, মা বাবার ইচ্ছায় বিয়ে করলে আশা করে যায় ভালো হবে। কথা বুঝে নিয়ে তো বলতেছিল আবু তালেবের কাছে জিজ্ঞেস করে, আবু তালেবের কাছে বললো, বলে মোহাম্মদ কি বলছে? বলে মোহাম্মদ অস্বীকার করে নাই, বিবাহের প্রস্তাব দিয়েছে, মোহাম্মদ অস্বীকার করে নাই। যাই হোক, এরপরে আবু তালেব সবকিছু গুছিয়ে আনলেন, খাদিজার বাড়িতে গেলেন বিবাহের প্রস্তাব নিয়ে। এখানে গেলেন আপনার আবু তালেব গেলেন, হযরত আবু বকর গেলেন, আরো অনেক সাহাবী তারা গিয়ে এরপর আপনার এই বিবাহ অনুষ্ঠান করেন। আল্লাহর নবী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। যখন নবীর বয়স ছিল 25 বছর, খাদিজার বয়স ছিল 40 বছর, তখন তাদের ভিতরে বিবাহ হয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য বিধবা মহিলাদেরকে বিবাহ করলে সওয়াব আছে না নাই? আল্লাহ নবী বিধবা মহিলাকে কেন বিবাহ করছেন? কারণ 25 বছর বয়সে টাকলা যুবতী মেয়েকে বিবাহ করতে পারত কি পারত না? কিন্তু কেন করছেন? কারণ তিনি বুঝছেন এতদিন তার সাথে ব্যবসা করে ইনি হলেন একজন আমানতদার মহিলা মক্কার ভিতরে। এই মহিলাকে যদি আমি বিবাহ করি আমার জীবনে শান্তি আসবে। শুধু সুন্দর দেখলে কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? সে যদি কালা থাকে, যদি মহিলা ভালো থাকে, তাহলেই তার জীবন উন্নতি হবে। এ দুনিয়াতে অনেক কালা মেয়েদেরকে বিবাহ করে অনেক পুরুষ জান্নাতি সুখ পেয়ে দুনিয়াতে বেঁচে আছে। কথা বলে। আর অনেক সুন্দরী রমণীদেরকে বিবাহ করে বাহিরে আসলে ঘরে যাইতে মনে চায়। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? এমন সুন্দরী আমার বোনেরা আছে যাদের কাছ থেকে স্বামী ঘরে আসলে আর ঘরে যাইতে মনে চায় না, বাহিরে আসলে ঘরে যাইতে মনে চায় না। কেন জানেন? কারণ গেলে তো সোজা করে দিবে, গেলে তো এইটা বলবে, ওইটা বলবে, সেইটা বলবে। বাহিরে যাওয়ার সাথে সাথে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, কোনো কথা নাই। যেখান থেকে আসছে সেখান থেকে স্বামী চলে যাও। এ হলো ব্যবহার। অনেক কালা মেয়েরা আছেন যারা হলো ভালো, তারা সুন্দর, আপনার তারা উপরে চামড়া কালো হলে ভিতরে তাদের দিলটা অনেক সুন্দর। কথা বলেন না কেন? এখন কি সুন্দরের কথা খারাপ বললাম? সব সুন্দর কি খারাপ? সব কালো কি ভালো? বিষয়টা এমন নয়। তো বলতেছিলাম এই তো বিবাহ শাদী হয়ে গেল, আরো অনেক কিছু নিয়ে আসছিলাম ভিতরে, কিন্তু বলার আমার সময় নেই, অনেক সময় হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই 40 বছর জিন্দেগি, তার নবুয়তের পূর্বের জিন্দেগি কিঞ্চিত পরিমাণ বলেছি, যদি আবার সুযোগ হয় বলবো। আল্লাহ আমাদের সবাইকে এর উপরে আমল করার বোঝার তৌফিক দান করুন। বলেন